রান্নাঘরের সব জিনিস যখন গোছানো থাকে তখন কিন্তু কাজ করতে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আরমিন চলে আসছি জোনাইশাস মাম্মা পেজ থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার মশলার পটগুলোকে কিভাবে অর্গানাইজ করে রেখেছি। যারা আমার মতো কোনটা কোন মশলা ভুলে যান তারা কিন্তু চাইলে এভাবে করতে পারেন। আমি এখানে দুইটা শেপের পট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে কাগজ, তারপর নিয়েছি ট্যাপ আর সিজার। আমি সবগুলো মশলার নাম কাগজের উপর লিখে নিয়েছি। সবগুলো কাগজ আমি আলাদা করে কেটে নিয়েছি। এরপর আমি টেপটাকে ঠিক উল্টো পাশ থেকে ধরে কাগজটা টেপের উল্টো পাশে লাগিয়ে এভাবে পটের উপর লাগিয়ে দেব। এভাবে করলে কিন্তু পানি লাগলেও কিন্তু কাগজটা ছিঁড়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না, অনেক দিন থাকে। এইভাবে পটের উপর মশলাগুলোর নাম লিখে রাখলে কিন্তু ইজিলি যে কেউ খুঁজে পাবে, রান্না করতে অনেকটাই ইজি হয়ে যায়। আজকে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি, সেটা হচ্ছে বিয়ের পর আমি ফার্স্ট টাইম একদিন চটপটে রান্না করি। তো সেদিন আমার শাশুড়ি বাসায় ছিল না। তো যেহেতু আমি কোনটা কোন মশলা জানতাম না, তখন আমি কি করি, চটপটি মশলার জায়গায় আমি বিরিয়ানি মশলা দিয়েই চটপটে রান্না করে ফেলি। তো আমার মতো যাদের মশলা সম্পর্কে কোনো আইডিয়া নাই তারা কিন্তু চাইলে এভাবে করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।